চিকনমাটি বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সর্বজন বরেণ্য অশেষ সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুফাসসির বৃন্দ এবং আজকের মাহফিলের মেহমান বৃন্দ, সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে এবং দূরে অদূরে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমি আপনাদের সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মহান আল্লাহ পাকের শানে দরবারে শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে বাইতুল আমান জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে পশ্চিম চিকনমাটিতে তাফসীরুল কুরআন মাহফিলের পরিবেশ তৈরি করে দিয়েছেন এবং মাহফিলের ব্যবস্থা করেছেন, করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবীর প্রতি যে নবী এসেছিলেন রাহমাতাল লিল আলামিন হিসাবে, যে নবীর আগমনে এই পৃথিবীর থেকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, খুন খারাপি, টাউটারি, বাটপারি, সুদ, ঘুষ, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা সব কিছু উৎখাত করে শান্তি প্রতিষ্ঠিত করেছেন। সেই নবীর প্রতি আমরা আমাদের হৃদয় নিংড়ানো দরুদ ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত তাওহীদি জনতা, যেহেতু আমি শুরু করেছিলাম, সেহেতু আর তেলাওয়াত না করেই আমি আমার সময়ের দিকে লক্ষ্য করে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত আকারে যতটুকু সম্ভব আমি আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমি অনুরোধ করছি, যারা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছেন, মঞ্চের সামনে এসে প্যান্ডেলের ভিতরে এসে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে এবং ইমানদার হিসাবে পরিচয় দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, এটা আমাদের কপাল, ঠিক কিনা? আজকের এই তাফসীরুল মাহফিল এখানে করতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। তবে খুশির থেকে বেজারটাই বেশি। কারণ হইল, এই কোরআন শরীফের মাহফিলে যেরকম মানুষের মনোযোগ দিয়ে আগ্রহ হওয়ার কথা ছিল, সেই ধরনের আগ্রহ নাই। এখন শুধুমাত্র অনেকেই আমি টাকা দেওয়ার দিব, চাইতে পারলাম, না পারলে না, এরকম অবস্থা, ঠিক কিনা? যাই হোক, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা বলবো সূরা আল হুমাযা থেকে। কোন সূরা? সূরা আল হুমাযা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান আরেক মুসলমানের উপরে হক রয়েছে। এই হকগুলো হলো ৬টি হক। কয়টি হক? ৬টি। একটু হাহু করেন, কথা বলেন। ৬টি। মানে বেকায়দা শ্রোতাও নাই, তারপরেও আপনারা কিন্তু আশা করতেছেন প্রধান বক্তা যেন তাড়াতাড়ি উঠায়। কি হয় না এরকম? প্রধান বক্তা হটে দিয়া খেলা শোনাবে। এই জন্য আমি অনুরোধ করতে চাই, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মঞ্চের সামনে এসে আসন গ্রহণ করেন। আমরা অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ প্রধান বক্তাকে উঠানোর চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এক মুসলমান আরেক মুসলমানের উপরে কয়টি হক? ওয়াজ না শুনেন? ৬টি হক রয়েছে। এক নম্বরে হইল, মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে সালাম দিবে। কি দিবে? সালাম দিবে। তারপর জিজ্ঞাসা করা হবে কেমন আছেন, বলবে কি? কি বলবে? আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশি নাকি বাংলা ভাষায় বলতে হবে আমরা ভালোই আছি, আমরা
এ কথা নাকি বলতে হবে কি আলহামদুলিল্লাহ। আর এই সালাম দেখা হলে সালাম দিতে হবে, গুড মর্নিং আমরা তুলে দেব, ঠিক কিনা? এক লোক ভারতে বাচ্চাকে নিয়ে গেছে এই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করার জন্য, গিয়া বিকাল বেলা গেছে আর কি। কোন বেলা? বিকাল বেলা গেছে। তো বাচ্চাকে স্কুলে ভর্তি করে দিয়ে বের হয়ে আসার সময় যেহেতু বিকাল বেলা, বলতেছে গুড ইভিনিং। গুড ইভিনিং মানে বিকাল, ভালো বিকাল, সুন্দর বিকাল। এখন এই বেচারা এখন বলতেছে যে তোমাদের আমি কিছু খুঁজে পাই না, তোমরা একবার বলতেছো গুড মর্নিং, আরেকবার বলতেছো গুড ইভিনিং, এটা কিনবে। তা আমাদের মুসলমানদের অবস্থা এরকম হয়েছে। যদি কোরআন শরীফের কথা বলতে বলতে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কথা বলতে বলতে যখন দেখা যাবে কাফির মুশরিকদের বিপক্ষে চলে যায় কথাগুলো, তখন একদল মানুষ বলে যে আমার টাকা দিয়া ওয়াজ করিয়া বক্তা ওমর ওয়াজ করে চলে গেল। কি হয় কিনা এরকম? এরকম হয় কিনা? লক্ষ্য করে দেখুন, মুসলমানদের উপরে মুসলমানের হক রয়েছে ৬টি। তার মধ্যে ১ নম্বরের হক হলে দেখা হলে সালাম দিতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন, আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার পরে রূহ দেওয়ার পরে আদম আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আদম যাও, ওই যে একদল মানুষ বসে আছে, অর্থাৎ একটি মজলিস রয়েছে, ওখানে কিছু সংখ্যক মানুষ বা কিছু সংখ্যক ফেরেশতা বসা রয়েছে। ফেরেশতাদের কথা উল্লেখ করে আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, যাও ওখানে গিয়ে সালাম দাও। আদম আলাইহিস সালাম সেখানে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা বললেন ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই শব্দটি বৃদ্ধি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম ফিরে আসলেন। আসার পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আদম তারা কি বললেন? আদম আলাইহিস সালাম বললেন, ফেরেশতারা বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটাই তোমার এবং তোমার সন্তানের সালাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সালাম পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই সালাম হলো সুন্নত, কিন্তু শিক্ষা দিয়েছেন কে? শিক্ষা দিয়েছেন আল্লাহ, শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন। লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের নবীকে নবী করে যখন পাঠিয়ে দিলেন, নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কালিমার দাওয়াত দিচ্ছিলেন, কালিমার কথা বলছিলেন, সে সময় উমাইয়া বিন খালদ অর্থাৎ একজন কাফির, সে সময় তো আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দেন, কালেমার কথা বলতেছিলেন, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা এরা আল্লাহর নবীর বিরোধিতা করতে আছেন। আবু লাহাব আপন চাচা বিরোধিতা করতেছেন এবং উমাইয়া বিন খালদ আল্লাহর নবীর বিরোধিতা করতেছেন। শেষ পর্যন্ত আল্লাহর নবীকে লক্ষ্য করে সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, তোমার আল্লাহ কি কামে পায় নাই? কি পায় নাই? কামে পায় নাই। যা আমরা বড় বড় নেতারা থাকতে আমাদের অর্থ সম্পদ অনেক রয়েছে, আমাদের অনেক জনশক্তি রয়েছে, আমাদের অনেক জনগণ দল রয়েছে, অনেক মাল সম্পদ রয়েছে, আমাদেরকে নবী না করে একটা এতিম মানুষকে নবী করলো, এটা কি কোনো সময় হতে পারে নাকি? এই কথা বলতেছেন আব্দুল্লাহ ইবনে উমাইয়া বিন খালদ এই কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উমাইয়া বিন খালদকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের সূরা হুমাযা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধ্বংস তাদের জন্য যারা মানুষকে সামনে নিন্দা করে এবং ধিক্কার দেয়, নিন্দা করে এবং ধিক্কার দেয়। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে কিনা? আছে কিনা এরকম? সামনে নিন্দা করে এবং ধিক্কার দেয়, পিছনে নিন্দা করে, সামনে ধিক্কার দেয়, আবার সামনেও নিন্দা করে, পিছনেও ধিক্কার দেয়। এরকম কিছু মানুষ সমাজে আছে, আছে কিনা? আছে। এই তো কয়েকদিন আগে আমরা জানলাম এদেশে শুধুমাত্র ওই দলটি কাজ করে যাবে, আর যারা বেশি কাজ করতে চাবে, ইসলামের কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের
আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে এদেরকে এমন একটা কটাক্ষ নাম ধরে ডাকানো হয়েছিল যারা যাতে করে এই নাম নিয়ে সমাজের মানুষেরা আগাইতে না পারে এইরকম একটি নাম কটাক্ষ দিয়ে তারা উপহাস করতেছিল না। নামটি কি? রাজাকার। নামটি রাজাকার। তুমি কে আমি কে? কে রাজাকার? রাজাকার এই ধরনের কথা বলা শুরু করলো। কিন্তু এমন এক পর্যায়ে তারা পৌঁছে গিয়েছিল যে এমন অবস্থা সৃষ্টি করেছে যে ইসলাম এবং মুসলমানকে খতম করে দিবে। তারপরেও তাদের যেন পিপাসা মিটবে না। রক্ত খাইতে খাইতে, রক্ত নিতে নিতে তাদের শরীর যেন কালো হয়ে যাচ্ছে, তবুও তারা যেন রক্তের পিপাসা মিটাইতে পারতেছে না। ঠিক কিনা? লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফের দাওয়াত দিচ্ছিলেন, জুলমাজাজের বাজারে, সূরা আল-আহবের এক জায়গায় এসেছে, জুলমাজাজের বাজারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কালিমার দাওয়াত দিচ্ছিলেন। মুফাসসিরিন ইকরামগণ বর্ণনা করছেন, আবু লাহাব আল্লাহর নবীর পিছনে পিছনে যাইতো, গিয়ে আজে বাজে কথা বলতো। শেষ পর্যন্ত সেখানে গিয়ে ওই লোকগুলোকে ডাক দিয়ে বলতেছে, আবু লাহাব বলতেছে, একটু আগে যে মানুষটি তোমাদের কাছে কথা বলে গেল, ওই মানুষটির মাথা ঠিক নাই। কি ঠিক নাই? মাথা ঠিক নাই। না হলে তো এই ধরনের কথা বলতো না, আমাদের লাভ উজ্জাতকে ত্যাগ করতো না, আমাদের দেব দেবীদেরকে অপমান করতো না, আর এইভাবে কথা বলতো না। সে নাকি নবী হয়েছে, তার নাকি আল্লাহ আছে, এই ধরনের কথা বলতো না। খবরদার, খবরদার, তোমরা তার কথা শুনবে না। বল নাউযুবিল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। লক্ষ্য করে দেখুন, এইভাবে তারা নিজেদের কাজকর্মের জন্য ইসলাম বিদ্বেষী যারা কাফির মুশরিক যারা, মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন এসেছিল এবং এই ফেরাউন ছোট বংশ থেকে বড় হয়েছে। ফেরাউন হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ফেরাউনের মনে আরেকটি আশা জাগে, মুসা নবীর বিরোধিতা করলো। এরপরে ফেরাউনের মনে আরেকটি সুন্দর আশা, ফেরাউনের মনে একটি, কথা বলেন না কেন, সুন্দর আশা। তার আশা হলো এবার আমাকে খোদা হতে হবে। কি হতে হবে? খোদা হতে হবে। সংক্ষেপে কথা বলবো, অথবা বিশেষ বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। খোদা হতে হবে। এই কথা যখন হামানের কাছে প্রস্তাব করলো, হামান বলতেছে, এইটা কেমন করে সম্ভব? এটা তো সম্ভব না। ফেরাউন বলতেছে, কিভাবে সম্ভব করতে হবে? সেটা করতেই হবে, তোমাকে চিন্তা ভাবনা করতেই হবে। তুমি এই চিন্তা ভাবনা করো, আমাকে খোদা হতেই হবে। যাই হোক, শেষ পর্যন্ত হামান বলল, তোমাকে অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন। যে কতদিন? যে অনেক কয়দিন অপেক্ষা করতে হবে। ফেরাউনের এই এতদিন অপেক্ষা ধৈর্য ধারণ করতে পারতেছে না, যে অল্প দিনের মধ্যে কিভাবে করা যায় সেই ব্যবস্থা করো। ফেরাউনকে এবার হামান সান্ত্বনা দিয়ে বলছে যে তোমার কোনো চিন্তা নাই, তুমি শুধু 2টি আইন জারি করে দাও। কয়েকটি আইন জারি করো, তার মধ্যে 2টি প্রধান আইন জারি করে দাও। একটি আইন হইল, এই দেশে কোন জায়গায় কোন শিক্ষা চলবে না। কি চলবে না? শিক্ষা চলবে না, মাদ্রাসা চলবে না, স্কুল চলবে না, কলেজ চলবে না, ওয়াজ মাহফিল চলবে না। এরপরে আরেকটি হলো, যদি কেউ এই কাজটি করে তার বিনিময়ে তাকে মৃত্যুর দণ্ড দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। এই দুটি কাজ যখন ফেরাউন যখন কাজ করে দিলেন, ঘোষণা করে দিয়ে দিলেন, পরের দিন থেকে এই কাজটি এখন এই আইনটি কার্যকর হয়ে গেল। কার্যকর হয়ে যাওয়ার পরে বনি ইসরাইলের যারা কোরআন শরীফের এই সেই সময়ের কিতাব, মুসার কিতাবের এবং ইউসুফ নবীর কিতাবের আলোচনা করত, বনি ইসরাইলের সমস্ত ইমানদার লোকদেরকে এইভাবে হত্যা করা হয়তো, এইভাবে ফাঁসি দেওয়া হয়েছিল, এইভাবে হত্যা করে, এইভাবে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, রক্তাক্ত করে এই মানুষগুলোকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হতো। আমাদের দেশে
যখন ওই যে কিছুদিন আগে যারা ক্ষমতায় ছিল এরা যখন বলল যে আমাদেরকে 40 সাল পর্যন্ত থাকতে হবে, 40 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, আমরা 40 সাল পর্যন্ত থাকতে চাই, 40 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, এই অপেক্ষায় যাতে করে আমাকে কেউ টলাইতে না পারে এই জন্য চিন্তা ভাবনা করতে হবে। বুঝার এই পরিকল্পনা করে এই আশা নিয়ে দাদাজানের কাছে চলে গেলেন। দাদাজান গিয়ে বললেন তাহলে তোমাকে একটি কাজ করতে হবে, তোমাকে সর্বপ্রথম স্কুল এবং মাদ্রাসার শিক্ষাতে হাত দিতে হবে। কিছুদিন আগে আমরা যে শিক্ষাগুলো পাইলাম, ক্লাস 9 এ ক্লাস 6 এর মেয়ে ডিম ভাজা শিখবে, স্কুলে কি করবে? ডিম ভাজতে হবে। এরপরে ক্লাস 7 এ বগরি কুড়ি, আমি একদিন ইসলাম ধর্ম পড়াবো, আমি এই গাছের ফল বগরি, এরপরে আর অন্য জিনিস করে নিয়ে আসলাম, আনার পরে ওদেরকে দেখাইলাম, দেখানোর পরে এদেরকে বললাম যে এইটা হলো আল্লাহর দান, এটা হলো আল্লাহর দান। তার মানে ওটা একটা অভিনয় করে একটা কাজ করে দেখাইতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে। এরকম প্রতিটি গানে গানে গানের তালে তালে শিক্ষা দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন শরীফ আমি নাযিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ নিজে নিয়েছেন, ঠিক কিনা? অতএব যারা ফুৎকার দিয়ে কোরআন শরীফ নিবে দিতে চায়, ধমক দিয়ে কোরআন শরীফকে নিবে দিতে চায়, কোরআন শরীফকে যারা শিখিয়ে বিদায় করে দিতে চায়, আলেম ওলামাদেরকে এই দেশ থেকে যারা উৎখাত করতে চায়, আলেম ওলামাদেরকে এবং এই দেশ থেকে মসজিদ মাদ্রাসাগুলোকে যারা দুর্বল করে দিতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই দুর্বল করবেন, ঠিক কিনা? আমরা এতদিন আমরা মনে করতেছি যে আমাদের বিজয় হয়েছে, আমরা জয়লাভ করেছি। আমি বলতেছি আসলে আমরা এখনো জয়লাভ করি নাই, আমরা এখনো খুব বেকায়দার মধ্যে আছি। তবে কথা বলার জন্য কিছু সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য কিছু সুযোগ করে দিয়েছেন। এতদিন আমরা যদি মাহফিল করতে যাইতাম বা চাইতাম, আমি রাজশাহীতে এক মাহফিলে গেলাম মানধায়, আমাকে দেখেই বলতেছে আরে রাজাকারটা করে দেখিয়েছে রে। বুঝলেন কথাটা? রাজাকারটা করে দেখিয়েছে রে, তার মানে যেখানেই যাবেন আপনি তখন সেখানেই রাজাকার। এখন রাজাকার এমন হয়ে গেল, রাজাকার আর পৈতৃক সম্পত্তি নাই, সমস্ত সাধারণ মানুষ রাজাকার, ঠিক কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফকে হেফাজত করবেন। এই জন্য কেউ যদি এই কোরআন শরীফকে বন্ধ করে দিতে চায়, কোরআন শরীফকে ধ্বংস করতে চায়, করতে পারবে না। লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কতগুলো যুদ্ধ করতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে। বদরের যুদ্ধ হয়েছে এবং সেখানে আল্লাহর নবীর আপন চাচা বন্দী হয়েছিল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কি নাম? আব্বাস সে সময় মুসলমান হয় নাই, যুদ্ধে বন্দী হয়েছে মুসলমানদের হাতে, হাতে কোমরে দড়ি লাগানো হয়েছে এবং বইয়ের সঙ্গে বাঁশের সঙ্গে বন্দী করে রাখা হয়েছে, বেঁধে রাখা হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিনে যুদ্ধে বন্দীদের সঙ্গে দেখা করতে গেলেন। যুদ্ধ বন্দীদের সঙ্গে দেখা করতে করতে হযরত আব্বাসের কাছে চলে আসলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয় নাই, ভাতিজাকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদতেছেন, বাবা ভাতিজা রে, আমাকে বন্দী করে রাখা হয়েছে, তোমার মানুষের আমাকে বন্দী করে রেখেছে, ভাতিজা একটু আমাকে মুক্তির ব্যবস্থা করে দাও, ভাতিজা মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় বলেছেন, চাচা যান, মুক্তি চাইলে হবে না, আপনি আমার চাচা হইলেন, তা কি হইল? মুক্তিপণ দিয়ে মুক্তি হতে হবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্বাস সে সময় বলল, বাবা রে, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো অর্থ নাই, সম্পদ নাই, আমি কিভাবে দেব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাসের কানের কাছে গিয়ে বললেন, চাচা যান,
আপনাকে মুক্তিপণ দিতেই হবে, যে পাবো কোথায়? আল্লাহর নবী বলছেন, আপনি আসার সময় আমার চাচি আম্মার কাছে কয়েকটি স্বর্ণের বোতাম দিয়ে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, চাচা যান, আপনি আমার চাচিমার হাতে আসার সময় কয়েকটি স্বর্ণের বোতাম দিয়ে এসেছেন, ওই বোতামগুলো যদি আপনি এনে দিতে পারেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে। ওই সময় আব্বাস বললেন, বাবারে কি ব্যাপার, আমি তো চুপে চুপে স্বর্ণের বোতাম দিয়েছি, এইটা তুমি কিভাবে বুঝলে? শুধুমাত্র আল্লাহর নবী বলছেন, চাচা যান, শুধু বোতামের কোথায় জানি না, আপনি আমার চাচাই আমার কানে কানে কি কথা বলে এসেছেন, এই কথাগুলো আমি জেনেছি, বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। এবার আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যেহেতু এতগুলো কথা বলতে পারো এবং জানতে পারো, আর দেরি করলেন না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই বন্দী অবস্থায় আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ইসলামের বিরোধিতা করে তারা দুই নম্বরই কামাই করে, ঠিক কিনা? যদি হুতামার যদি জ্ঞান থাকতো, হুমাজার যদি জ্ঞান থাকতো, তাহলে আমাদের দেশের মানুষেরা টাকা লুট করে নিয়ে এবার পালানোর সময় রাখাল শাস্তি হইতো না, ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু জেহেল একটা উট কিনে নিয়েছিল বিদেশি এক মানুষের কাছ থেকে। উট কিনে নিয়ে এবার উটের দাম দেয় না, উটের মূল্য দেয় না। এই কথাটা বলেই আমি শেষ করবো ইনশাআল্লাহ, আমার সময় শেষ হয়ে গেছে। আবু জেহেল উটের মূল্য দেয় না। এবার ওই মানুষটা বারবার আবু জেহেলের কাছে যায়, আবু জেহেল বারবার ঘুরায়। কয়েকদিনের ঘটনা, কাবা শরীফের বারান্দায় গিয়ে উটের মালিক এবার চিৎকার করে বলছে, তোমরা কে পারবে আবু জেহেলের কাছ থেকে আমাকে উটের মূল্য আদায় করে দিতে? লোকেরা কটাক্ষ করে আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে বললেন, হাত দিয়ে দেখাই দিয়ে বললেন, যে ওই যে কাবা ঘরের ভিতরে মানুষটি বসে আছে তার কাছে গিয়ে বলো, সে তোমাকে উটের মূল্য আদায় করে দিবে। সবাই মনে করেছিল যে মুহাম্মদকে গিয়া আমরা একটু অপমান করে নেই আবু জেহেলের কাছে। এইভাবে যখন ওই মানুষটি আবু জেহেল আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, আল্লাহ তোমার উপর রহম করুক, তুমি আবু জেহেলের কাছ থেকে আমাকে উটের মূল্য আদায় করে দাও। আল্লাহর নবী লোকটির দিকে একবার এইভাবে তাকিয়ে গেলেন, এইভাবে তাকাইলেন। তাকানোর পরেও বললেন, চলো আমরা আবু জেহেলের কাছে যাব এবং উটের মূল্য আদায় করব। আবু জেহেলের বাড়িতে চলে গেলেন দুইজনে। পিছনে একজন তাদের গুপ্তচর যা পিছনে পিছনে গেল, যে কিভাবে আবু জেহেল মুহাম্মদকে অপমান করে আমরা এইটা তার কাছ থেকে শুনবো, একজনকে পাঠাই দিল। যাই হোক, সংক্ষেপে কথাটি বলতেছি, আবু জেহেলের বাড়িতে গিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় আঘাত করলেন, আবু জেহেল বাড়িতে আসো কিনা? আল্লাহর নবীর কণ্ঠ শুনে আবু জেহেল তাড়াহুড়া করে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে আল্লাহর নবীকে বললেন, কি ব্যাপার? আল্লাহর নবী নিজের পরিচয় দিলেন যে আমি নবী এসেছি, মুহাম্মদ এসেছি, তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো। আবু জেহেল ধরপাকড় করে বের হয়ে আসলেন। আসার পরে বললেন, এই লোকটিকে দেখাই দিয়ে বললেন যে এই লোকটির কাছ থেকে তুমি উট নিয়েছো, উটের মূল্য দাও নাই। আবু জেহেল ধরপাকড় করে বলতেছে, এক্ষুনি আমি উটের মূল্য দিয়ে দেবো, বলেন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক ঘটনা। আবু জেহেল সে সময় ভয়ভীত হয়ে আল্লাহর নবীর কাছে উটের মূল্য দিয়ে দিলেন। এরপরে জনগণ ওই যে মানুষের কাছে, যে মানুষটি আবু জেহেলের কাছে এসেছিল, নবীর পিছনে পিছনে এসেছিল, ওই মানুষটি দেখে আশ্চর্য হয়ে গেল। গিয়ে তার দলের লোকদের কাছে বলল যে মুহাম্মদকে আবু জেহেল আমাদের সামনে খালি এইভাবে বলে, কিন্তু আসলে ভিতরে ভিতরে ওই ঠিকই আছে। শুধু মণ্ডলী লক্ষ্য করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের
কোরআন শরীফের কথা যারা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি যখন মানুষেরা বলে, মুসলমানেরা বলে, কাফির মুশরিকদের অন্তরে যেন লোহার টুকরার মতো ঢুকে যায়। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, সময় অল্প, মানে স্বল্প সময়ে যে কয়েকটি কথা বললাম, মনে করেছিলাম যে অনেক কথা বলা যাবে, কিন্তু সুযোগ নাই। আর এইরকম সুযোগ জোর করে নেওয়াও যাবে না। আমি আপনাদের কাছে এই অনুরোধটি করব, যারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে দ্বীনকে মানতে চাই, তবে একভাবেই মানতে হবে, মুনাফিকের মতো মানা চলবে না, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার হিসাবে কোরআন শরীফের পথে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলার জন্য মুসলমান হিসাবে কবুল করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মনসুরুল ইসলাম দানু চাচার আগমন। আলহামদুলিল্লাহ, আজকে তাফসীর মাহফিলের মধ্যমণি আমাদের ডোমার উপজেলার বিশিষ্ট দানবীর, আমাদের ডোমার উপজেলার বিশিষ্ট কৃতি সন্তান আলহাজ মনসুরুল ইসলাম দানু চাচা আমাদের মাঝে চলে এসেছেন। এ পর্যায়ে আমাদের সামনে তাফসীর পেশ করবেন উত্তরবঙ্গের তরুণ উদীয়মান বক্তা, কোকিল কণ্ঠী, জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল হামিদ হুসাইনি, খতিব বাইতুল আমান জামে মসজিদ, সহ-সভাপতি মজলিসে মুফাসসিরিন পরিষদ নীলফামারী জেলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন। শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর। আপনারা যারা এদিক সেদিক ঘোরাঘুরি করছেন এবং দোকানে যারা আছেন, অতি সত্ত্বে আমাদের প্যান্ডেলে এসে আসন গ্রহণ করার জন্য সকলে অনুরোধ করছি। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা বিভিন্ন দোকানে আছেন, রাস্তায় আছেন, তাদেরকে প্যান্ডেলের ভিতরে আসন গ্রহণ করার জন্য পাঠিয়ে দিন। প্রয়োজন বোধে যে দোকানগুলো বেশি আড্ডা দিচ্ছে, সে দোকানগুলো বন্ধ করে দিন। প্রতিটা দোকান বন্ধ করে দিয়ে সকল মুসলমান ভাইদেরকে আমাদের প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করেন। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। বিশেষ মুফাসসিরের আগমন, বিশেষ মুফাসসিরের আগমন। প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম।
ভাইয়া সামনে যান। আলহামদুলিল্লাহ, আজকে মাহফিলের মধ্যমণি আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলা হযরত মাওলানা আব্দুল হামিদ হুসাইনি, খতিব বাইতুল্লাহ জামে মসজিদ। মুহতারামকে পবিত্র কালামে হাকিম থেকে আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। গরম পানি দেখিয়ে দে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির